ওমা দেখো আমার বান্ধবী পাবে না, আমার বান্ধবীরে অনেক সুন্দর একটা জামা কিনে দিছে। ওমা তুমি আব্বারে কইয়া আমার ঈদের জন্য অনেক সুন্দর একটা জামা কিনে দিবা। মারে তুই কেন বুঝোস না, আমরা তো গরিব মানুষ, আমরাও তো টাকা দিয়ে কি জামা কাপড় কিনতে পারো। তবে তুই চিন্তা করিস না, তোর বাপে আহুক, আমি তারে বুঝাইয়া কইয়া দেখি তোর একটা জামা বানাই দিতে পারি নাকি। না মা, আমি বানানো জামা নেব না। আমি দেখছি কেনা জামা অনেক সুন্দর হয়, আমি কেনা জামাই নিব। বাপের নাই ভিটা তুমি, উনি কেনা জামা পরবো? তোর এসব কথা শুনলে আবার গাড়া ধরে যায়। আই যা এখান থেকে যা। হ্যাঁ শুধু বকতেই তো পারো। কি ব্যাপার? আমারে রাইখা মামে কি আলোচনা চলতেছে? কি আর বলবো, তোমার মেয়ে বায়না ধরছে বানানো জামা পরবো না, উনি কেনা জামা পরবো। ঠিকই তো কইছে, আমার মেয়ে বানানো জামা পরবো কেন? আমার মেয়ে তো কেনা জামাই পরবো, তাই না লক্ষ্মীমা? হ্যাঁ বাজান। হইছে, মেয়েটারে আশকারা দিতে দিতে মাথায় উঠায় ফেলাইছো। কয়দিন পরে তো রাজ্য চায় বসবো। দিমু, সারা রাত জয় না আমার মেয়ারে দিমু, এত চিন্তা কিসের? কামাই করার মরদ নাই, নুন আনতে পান্তা ফুরায়, সে আবার কইতেছে মেয়ে কিনা জামা দিব। আরে চুপ থাকো তো, এমন করতেছো কেন? আমার মেয়ে একটা জামাই তো চাইছে, আমার লক্ষ্মী বোন তো মেয়েটার জামাটা কিনে দিতে হবে না? মামুনি তুমি যাও, তোমার আমি জামা কিনে দেবো, ঠিক আছে? ঠিক আছে বাজান, আমি তাহলে খেলতে যাই। আচ্ছা যাও। আরে তুমি কি পাগল হইছো? মেয়েরে আশা দিলা, তুমি কি পারবা ওর একটা নতুন জামা কিনে দিতে? পরে দেখবা ঈদের দিন জামা না দিলে মেয়েরা খুব মন খারাপ করবো, সবাই ওর সামনে নতুন জামা পরে ঘোরাঘুরি করবো। আর আমাকে মেয়া ওগুলো শুধু দেখবো আর তোমার কাছে আবদার করবো। কেন রে মিথ্যা আশা দিলা? মিথ্যা আশা যে কেন দিলাম সেটা তুমি বুঝো না? আমাকে একটা মাত্র মেয়ে, এই মেয়েটারে যদি একটা জামা কিনে দিবার না পারি তাইলে কেমন বাপ হইলাম আমি? প্রয়োজনে আমার শরীরের রক্ত বিক্রি করে ওরা জামা কিনে দিই, তারপরে এবারে ঈদের আমি নতুন জামা কিনে দিই। হ্যাঁ তুমি ঠিকই কইছো, প্রয়োজন হইলে আমিও আমার শরীরের রক্ত বিক্রি করবো, তারপরও ওর এবার নতুন জামা আমি কিনে দিবই। হ্যাঁ তুমি ঠিকই বলছো। আচ্ছা আমি কামে যেতেছি, প্রয়োজনে আজকে মালিকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে সাবধানে যাইও। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা বাজে? চাচা একটু দেরি হয়ে গেল গা। তোর তো প্রতিদিনই দেরি হয়, এইভাবে যদি আমাগো বাড়িতে কাম করবার হস তোরে কিন্তু কামে রাখবো না, প্রয়োজনে অন্য কামলা নিবো। চাচা আপনি এটা কি কইতেছেন? আমি তো কাম করবার নিয়ে আইছি, কোন কি কাম করা লাগবো আমি এখনই করতেছি। কাজ করবি ঠিক আছে, 2 ঘন্টা পরে আইছ, এই 2 ঘন্টার কাম আমার পুষাই দিতে পারবি? আজকে যদি রাত হয় তারপরে কিন্তু ওই ক্ষেত শেষ দেন রাখবো। আর আসলে কি কামলাই রয়ে গেলি, কোনোদিন আর টাকার মালিক হতে পারবি না। যা কাম কর গা। চাচা আবার কি হইলো? কথা কইতাম অবয় দিলে, মানে চাচা ঈদ তো আয় পড়লো, আমরা কেউ কিছুই নিব না, কিন্তু মেয়েটারে তো একটা নতুন জামা দেওয়া লাগবো। তাই যদি আমার ওই কামের টেহা থেকে যদি অগ্রিম করে টেহা দিতেন তাহলে মেয়েটারে একটা নতুন জামা কিনে দিবার পারতাম। এই যে কামলার স্বভাব, আসলে তোকে না ফকিরের নজর কোনো শুন যাবো না। কাম করে সারতেই পারলি না, অগ্রিম টাকা দাও, 1 টাকাও দিব না, তুই আগে কাম শেষ কর। চাচা দেন না, কোনো মতে দেওয়া যায় নাকি? শোন, অগ্রিম 1 টাকাও দিব না, কাজ করলে কর, না করলে না কর, প্রয়োজনে অন্য কামলা নিমু। এই রোদ্রের মধ্যে একা একা কাজ করতে ভালো লাগতেছে না। ওর কাম যদি আমারই করে দেন না, টেকা তো সন্ধ্যার টাইমে সমান সমান দেও, তাহলে ওর কাজ আমি করবো। প্রয়োজনে আমিও কাজ বাদ বসে থাকবো, এখন একা একা কাজ করতে পারবো না। আচ্ছা থাক, সমস্যা নেই, দেরি করু, পালাটা শেষ করে আমিও বসে থাকবো, আমিও কাজ করতে পারবো না, শেষ করে নই। আরে ফজলু ভাই কি অবস্থা? আছো কেমন? জমিদার আইসা
আইলাম কি অবস্থা তোর দিলে? তোর কাজটা আমি তো শেষ করে দিলাম, তুই কি করবি এই জায়গা তালি কাম করে খা। গরিব গরিব জন্ম নিয়ে কুড়ি বুদ্ধির ভাত ধরো, একা পাঠাই দিয়ে নিয়ে তোর মধ্যে পাঠাইতে দিয়ে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে না। জমিদারের বাচ্চা খাইছেন কামলা বেছে, তার বাপ ধরে কুড়ি বুদ্ধি 1 ঘন্টা কামার পাঠাই দেয়, এবার বাড়িতে পয়সা এই রয়েছে। ওর কাম আমি কি যেন করবো, শেষ করে আমি বসে থাকবো এখন। আইছে আমার জমিদারের বলা আইছে। তুমি বুঝি জমিদারের বলা? হ্যাঁ, আমি কামলা হয়ে থাকলে তুমিও কামলা। উল্টা পাল্টা কথা কবা না, কাম করো, আমি করতেছি। তো শোন, জায়গা বারো হয়েছে, 2 ঘন্টা আমি কাজ করছি আর না ওই হ্যাঁ গুলো তোর কাজ তো মোটামুটি আমি শেষ করে ফেলেছি। কিরে কিসের শব্দ? হাই 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 এই এগুলো তুই কি করলি? আমার সব জিনিসপত্র সব ভেঙে চুরে ফেলতেছিস? হ্যাঁ, গায়ে কি শক্তি নাই? খাওয়া দাওয়া করিস না কেন? কেন তুই এগুলো করলি? মা, আমি আসলে দেখতে পাইনি, ওখান থেকে হুট করে পড়ে গেছি। আমি উঠাই যাচ্ছি, এখন উঠে এই দেখতে পাস না মানে? তোর চোখ কি অন্ধ? হ্যাঁ, তুই কি ভাবছিস আমি কিছুই বুঝি না? আমার বাড়ির সব জিনিসপাতি তুই একটা একটা করে ভাঙতেছিস। এগুলা কে দিবে? এগুলো জরিমানা কে দিবে? তোর বাপে এসে দিবে না তোর স্বামী এসে দিবে? খালাম্মা, আসলে আমি তো রোজা রাখছি, মাথাটা একটু ঘুরান্ত ছিল, আর ওইখান থেকেও পিছলা খাইছি। তবে আমি আর এরকম ভুল কাজ কখনোই করব না, সব কাজগুলাই সুন্দরভাবে করব। এগুলা নিয়ে এখন ধুয়ে সুন্দর করে রেখে দিব। চুপ থাক। এইগুলা ধুয়ে জায়গায় রাখতেছিস মানে? তুই আমার বাড়িতে কাজ করার যোগ্যতাই রাখিস না। আজকে তুই এই বাড়ি থেকে চলে যাবি আর ফিরেও তাকাবি না আমার বাড়ির দিকে। তোরে যে আমি বেতন দেই, এটাই তো আমার লস। আমি ওর থেকে কম বেতনে আমার বাড়িতে নতুন কাজের মানুষ রাখবো। তোর মতন ছোট লোক আমার বাড়িতে আর কোনো জায়গা নাই। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরোয় যাবি, যা। আম্মা, এগুলো কি কইতাছেন? আমি কাজ হয়ে গেলে আমাকে তো না খেয়ে থাকতে হইব। আমি আপনার পায়ে পড়ি, আমার এই কাজ থেকে বাই করে দিন না। না খেয়ে থাকবি না কি করবি সেটা কি আমার দেখার বিষয়? বেরো। কারণ আমি আপনার পায়ে ধরি, দয়া করেন আমার এই কাজ থেকে বাই করে দিন না। আমি আমার মায়ের কথা দিয়েছি, এবারই ধরে আমি নতুন একটা জামা কিনে দিব। ছাড় ছাড় কইতেছি, ছাড়। ছোট লোকের বাচ্চা সাহস কত বড়, আমার পা জড়ায় ধরে। কয়েকটা দিন পরে ঈদ, আমার বাড়িতে নতুন কাজের মানুষ আসবে, সে সব কিছু করবে। তোর মতন ছোট লোকরে দিয়ে না আমার সংসারে আর কোনো কাজ করব না। তুই কি ভেবেছিলি যে ঈদের সামনে নতুন নতুন জামা কাপড় দিব, বেশি করে টাকা বোনাস দিব, সেইগুলো নিয়ে বাড়িতে আমোদ ফুর্তি করবা না? সেটা হবে না। তার আগেই তোরে আমি এই বাড়ি থেকে ছাঁটাই করলাম। যা এই বাড়ি থেকে, বের হ আমার বাড়ি থেকে। আপনি যদি আমার কাজ করে বাই করে দিবেন, তাহলে আমি যে এই মাসে কয়েকদিন কাজ করছি ওই টাকাগুলো দেন। ওরে সর্বনাশ! হ্যাঁ, তুমি দিন 15 কাজ করছো তাই তুমি বেতন চাইতেছো না? শোন, বেতন এই মাসে তুই পাবি না। যে কয় টাকা পাবি ঈদের পরে, মাস শেষ হইলে আমি তোরে বেতন দিব। আর শোন, যাওয়ার আগে এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ডাইনিং টেবিলে রেখে তারপরে যাবি। খালাম্মা, খালাম্মা আমার কথাটা শুনেন। খালাম্মা, খালাম্মা, আজকে আমার কাজটা গেল না। কয়েকটা দিন পরে ঈদ, আমি মেয়েদের কেমনি জামা কিনে দিব? আমার বাজান আমারে ঈদের জামা কিনে দিবে। আপু, তোমার জামাটা এত সুন্দর, না জানি তোমার ঈদের জামাটা কত সুন্দর হবো। স্যার কইতেছি ফকিনীর বাচ্চা দিলে তো আমার নতুন জামাটা নষ্ট কইরা। আপু, তুমি আমার নাকি এমন করতেছো কেন? এ ফকিনীর বাচ্চা এরকম করবো না তো কি রকম করবো? আমার নতুন জামা দিলে তো নষ্ট কইরা। জানো আপু, আমার বাজান না
তোমার থেকে আমার অনেক সুন্দর একটা জামা কিনে দেব। ফকিনের বাচ্চা আবার নতুন জামা পরার ইচ্ছা হয়েছে, শখ কত। শখ কত। যাই এদিকে। সবে আমগো সাথে এমন করে কার হচ্ছে? আমরা তো গরিব আর হ্যাঁ তো ধনী, আমগো সাথে তো এমন করবই। ও আল্লাহ, তুমি আমগরে ধনী বানাও নাই কেন? আমরা কেন গরিব হইলাম? আমরা যদি ধনী হইতাম কত নতুন নতুন পোশাক পরতে পারতাম, ভালো ভালো খাবার খেতে পারতাম। আর ওই বড় লোকরা আমগো সাথে খারাপ ব্যবহার করে। কি ব্যাপার রেজাউল? বাগানটা আমি পরিষ্কার করে ফল গাছ লাগাবো, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ এগুলো লাগাবো। মানে এগুলো হলো প্রাকৃতিক জিনিস। কাকা, আপনি কোনো টেনশন করেন না, আমি কালকে 5টা কামলা চাইছি, ওরা সকাল সকালই যাবো। আর আপনি নিশ্চিত থাকতে পারেন কালকে দিনের মধ্যে বাগান এটা পরিষ্কার হয়ে যাব। তাই জানে হয়? আপনি নিশ্চিত থাকেন কাকা, চলেন ওই যে সামনের বাগানটা ওইটাও দেখে দিই আপনাকে। নরেন, তুমি কেমন আছো? আর কেমন থাকবো কাকা, গরিব মানুষরা কি আর কখনো ভালো থাকে? কেন কি হয়েছে? আর কোয়েন না, মাইনসের বাড়িতে কাম করি, যা তা কয়। আশা খালাম্মাগো বাড়িতে কাজ করতাম, আজকে হে আমার এই কাজ থেকে বাই করে দিচ্ছে। কয়দিন পর ঈদ, কতবার কইলাম, হাতে পায়ে পর্যন্ত ধরলাম, কিন্তু আমার একটা কথাও শুনলো না কাকা। আমি আমি আরো কইছি ঈদে আমার মেয়েটারে নতুন একটা জামা কিনা দিব। আসলে গরিব মানুষের কোনোদিন ঈদ হয় না। ও এই কথা, তুমি কোনো টেনশন করো না, কালকের থেকে আমার বাড়িতে তুমি কাজ আসবে। কাকা সত্যি কইতাছেন? হ্যাঁ, আমি সত্যি বলতেছি, তুমি কালকে সকালে সকালে আমার বাড়িতে এসে যাবে। ঠিক আছে কাকা, সমস্যা নেই। যাই, আল্লাহ তাইলে মুখের দিকে তাকাইছি, কি যে খুশি লাগতেছে। ঈদে এবার মাইয়ার আমি জামা কিনে দিতে পারো। আর কাকা তো খুব ভালো মানুষ, খুশি হয়ে আমার করে টাকা বেশি দিব। আমি এখন কি করব? টাকা পয়সার তো কোনো ব্যবস্থাই করবার পারলাম না। মেয়েটার এতদিনের আবদার আমি কেমনে পূরণ করব? আমার মেয়েটারে কেমনে করে ঈদের নতুন জামা কিনা দিব আমি কিছুই বুঝতে পারতাছি না। হে আল্লাহ, তুমি রহম করো। আবার মেয়েটা আসলে এখন আমি মেয়েরে কি উত্তর দিব? বাজান আইছো? ও বাজান, আমার ঈদের জামা কই? আমার দাও, আমি একটু পরে। মনে হয় অনেক সুন্দর, তাই না বাজান? বাজান কি হইলো? আমার ঈদের জামা আনো নাই? বাজান, ও বাজান, আমার ঈদের জামা তুমি আনো নাই বাজান? এই যে কি ব্যাপার, বাপ বেটি বইসা বইসা কি আলাপ করতেছো? কি ব্যাপার, মনটা খারাপ, কিছু হয়েছে? কি আর হলো, গরিবের ঘরে জন্ম নিছি, বাপ মা মেলা আগেই মইরা গেছে, গরিবের অবস্থায় রাইখাই সব কিছু কেমন যেন উলট পালট হয়ে যাইতেছে। বেয়ার আবদার পূরণ করতে পারি না, বইয়ের চাহিদা পূরণ করতে পারি না, এদিকে এক একজনের কথা শুনতে হয়। আমি কি করবো কও? আমার তো কোনো কিছু ভাল লাগে না। মেয়ে একটা ছোট্ট জিনিস আবদার করছে, সেটা পর্যন্ত আমি ঠিক মতো দিতে পারি না। তার মানে কেউ ওর জন্য নতুন জামা আনো নাই? আনতে পারি না। চাচার কাছে কয়টা টাকা অগ্রিম চাইছিলাম, সেই টাকা তো দিলই না, আরো নানান কথা শুনাইয়া দিল। বাজান, ও বাজান, তুমি আমার জন্য ঈদের জামা আনবে বাজান? মামুনি এদিকে আয়, এদিকে এদিকে আয়। শোনা যা, শোনা যা।
তোরে না এইবার আমি ঈদে সুন্দর একটা জামা কিনে দিব। মা ও একদম সত্যি কইতেছি, তুই কিন্তু একদম মন খারাপ করবি না। তুই দেখবি ঈদের দিন সকালবেলা উঠা তোর জামা রেডি আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঘরে যা যা যা। কেন দেখাইলো রে তুই স্বপ্ন, যেখানে আমি টাকা পয়সা আনবার পারি না, একটা জামা পর্যন্ত আমি আনবার পারি না, কোনো কাম কাজও ঠিক মতো পাইতাছি না, তুমি আর কি আপনি জামা দিবা? আরে চুপ করো, আস্তে কও, মেয়েরা তো শুনবো। তোমার তো একটা কথা কইতেই মনে নাই, আজকে খালাম্মা আমারে কাছ থেকে বাই করে দিছে, কিন্তু রাস্তা দিয়ে আওয়ার সময় ওই যে রূপসান কাকা আছে না, হে আমারে কইছে কালকে হাগো বাড়িতে যাইতে, আমার নতুন কাজ দিচ্ছে। তুমি তো জানো সে কত ভালো মানুষ, আমার মনে হয় সে আমারে ঈদে এবার অগ্রিম টাকা দিব। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। জানো গো, আমাকে গরিবের কপালে না কোনো আনন্দ উল্লাস হাসি খুশি থাকতে নাই। আসলে এই যে ঈদ আসে, ঈদ তো আমাকে গরিব জন্য না, ঈদ তো বড় লোক মানুষের জন্য। আরে কি কইতাছো তুমি এগুলা? ঈদ আসলে সবার জন্যই। আমরা হয়তো গরিব, আনন্দ কম করতে পারি, কিন্তু যারা বড় লোক তারা খুব আনন্দ করে। তুমি এগুলো নিয়ে মন খারাপ করবে না। আমাগো ভাগ্যে ঈদের আনন্দ যতটুকু আছে ঠিক ততটুকুই হইব। হ, তুমি ঠিকই কইছো। মেয়েটার একটা নতুন জামা দিবার পারলে আমাকে সে খুশি আর কেরা আছে। আমরাই তো পৃথিবীর শ্রেষ্ঠ সুখী, আমার সুখী সংসার।